হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাথ ফর মেশিন লার্নিং এই প্লেলিস্টটি কন্টিনিউ করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাট্রিক্স ট্রান্সপোজ। হয়তো আপনারা ম্যাট্রিক্স ট্রান্সপোজ সম্পর্কে জানেন আগে থেকেই, আর আমি বিগত ক্লাসে অর্থাৎ টাইপস অফ দ্য ম্যাট্রিক্স ওই ক্লাসে মোটামুটি ম্যাট্রিক্স ট্রান্সপোজ কিভাবে করতে হয় এটা বুঝিয়েছিলাম। তো আজকে প্রাথমিক একটু আলোচনা করে আমরা রুলসে চলে যাব। ধরেন এ একটি ম্যাট্রিক্স বিদ্যমান, একে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এ প্রাইম অথবা এটি এই জাতীয় চিহ্ন দ্বারা প্রকাশ করি। আমরা যদি এর একটা ম্যাট্রিক্স ধরি এরকম 1 2 3 4 5 6 এই জাতীয় একটা ম্যাট্রিক্স ধরি, এখানে কিন্তু অর্ডার রয়েছে 2 ক্রস 3। যখন এটাকে আমরা ট্রান্সপোজ করব তখন সেটা হয়ে যাবে 3 ক্রস 2। তো আমরা এটাকে ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করার পরে আমরা রোকে কলাম, কলামকে রো করব। 1 2 3 4 5 6। তাহলে এটা 2 ক্রস 3 একটা অর্ডারে রূপান্তরিত হয়েছে। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ট্রান্সপোজ, এবং আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। যখন ম্যাট্রিক্সের এডিশন করেছিলাম তখন আমরা ফলো করেছি কিছু রুল, যখন বিয়োগ করেছি তখনও কিছু রুল ফলো করেছি, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা দেখেছি রুল আমাদের সামনে এসে হাজির হয়েছে। এখন ম্যাট্রিক ট্রান্সপোজেরও কিছু রুল রয়েছে, সেই রুলগুলো আমরা দেখব। এখানে আমি লিখি রুল। তো প্রথম যে রুল সেটা হচ্ছে ডাবল ট্রান্সপোজ। ডাবল ট্রান্সপোজ রুল। তো ডাবল মানে হচ্ছে দুইবার, এই জাতীয় কিছু একটা বোঝায়। ধরেন এ একটা ম্যাট্রিক্স বিদ্যমান, যখন এটাকে ট্রান্সপোজ করা হবে তখন এটা রো কলাম দুটোই চেঞ্জ হয়ে যাবে। যখন এই জিনিসটাকে আবার ট্রান্সপোজ করা হবে তখন জিনিসটা আবার পূর্বের জায়গায়, অর্থাৎ প্রথমে যে জায়গায় ছিল ঠিক সেই জায়গাটায় এসে রূপান্তরিত হয়েছে। দেখেন এই দুইটা কিন্তু সেম, অর্থাৎ এখানে দাঁড়ালো এ ট্রান্সপোজকে যদি আবার ট্রান্সপোজ করা হয় সেক্ষেত্রে সর্বদাই সেটা মূল জায়গায়, অর্থাৎ মূল যে ম্যাট্রিক্সটা ছিল ওই জায়গাটায় এটা চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, অর্থাৎ মূল ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়ে যাবে। এটা ডাবল ট্রান্সপোজের রুল। এরপর আমরা যে রুলসটা দেখব সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণন। ধরেন সি এ হোল অফ ট্রান্সপোজ এরকম দেওয়া আছে, তারপরে সি এ ট্রান্সপোজ। যদি এই জাতীয় থাকে সেক্ষেত্রে যদি আমরা কোনো ভ্যালু নিয়ে কাজ করি, দুটোর যদি ভ্যালু নিয়ে কাজ করি রেজাল্ট সেম চলে আসে। আমরা একটু ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করি, একটি এক্সাম্পল তো দেখাতেই হয়। ধরি সি একটা স্কেলার, এখানে সি আছে, সি একটা স্কেলার আমরা 3 ধরলাম, ঠিক আছে। যদি এ একটি ম্যাট্রিক্স, যদি আমরা কল্পনা করি 1 2 ছোটোখাটো একটা উদাহরণ নিচ্ছি 3 4 এরকম করে যদি আমরা দেখি, তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে এইটা সমান সমান এইটা, তাই না? তো সি এর সাথে এটা দুটো একসাথে আছে, তাই না? সি এর সাথে এ, তার উপরে হোল ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমরা প্রথমে সি এবং এ কে গুণ করি, সি ক্রস এ সমান সমান সি এর ভ্যালু হচ্ছে 3 গুণ এর ভ্যালু কত 1 2
3 4 রেজাল্ট কত আসে 3 একে 3 3 দুগুণা 6 3 তিরিকা 9 3 চারা 12 যখন সি এর উপরে ট্রান্সপোজ করা হবে তার মানে এই টোটাল ভ্যালুর উপরে ট্রান্সপোজ করা হবে তাহলে রেজাল্টটা কি দাঁড়ায় আমরা ম্যাট্রিক্সটা অঙ্কন করি এখানে হয় ট্রান্সপোজ করার পরে 3 9 6 12 অর্থাৎ ট্রান্সফার করার পরে এই রেজাল্ট আসছে রো কলাম হয়ে গেছে কলাম রো হয়ে গেছে ঠিক আছে চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে এটা সি এ ট্রান্সপোজ করার পরে এখন সি এ টি তো সি এ টি আমরা এটি করি এ টি এটি সমান সমান আমরা এতে কত পাইছিলাম এখানে আগে এটা লিখি নতুবা আসলে আমরা বুঝতে পারতেছি না এ সমান সমান ভ্যালু কত ছিল ম্যাট্রিক্সটা কত ছিল জানো 1 2 3 4 এখন এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি পাই আমরা এখানে লিখি এ ট্রান্সপোজ সমান সমান আমরা ভ্যালুটা পাবো উল্টাই যাবে উল্টাই গেলে কি হবে 1 3 2 4 ট্রান্সপোজ করার পরে এখন এটা সি এর সাথে গুণ করে দিলেই হলো সি ক্রস এটি সমান সমান সি এর ভ্যালু কত 3 আর ট্রান্সপোজের ভ্যালু 1 3 2 4 অর্থাৎ মূল ভ্যালু ছিল এ একে ট্রান্সপোজ করার পরে এত পেয়েছি তাহলে এটি পেয়ে গেলাম এর সাথে শুধু সিটা গুণন করে দিয়েছি দেওয়ার পরে এখন রেজাল্ট কি আসে সেটা আমরা দেখি সমান সমান রেজাল্ট আসতেছে এখানে গুণ করি 3 একে 3 3 তিরিকা 9 3 দুগুণা 6 3 চারা 12 তাহলে সি এ টি ট্রান্সপোজ এখানে আমরা একটু দেখি এই জিনিসটা খেয়াল করেন এই জিনিসটা কি মিলে গেছে এই জিনিসটা মিলে গেছে না একটার সাথে আর একটা অর্থাৎ আমরা যে এখানে বলতেছিলাম এই জিনিসটা আর এই জিনিসটায় যদি আমরা ভ্যালু দেই ম্যাট্রিক্স দিয়ে গুণন করি তাহলে কিন্তু সেম ভ্যালু পাবো রেজাল্ট সেম তাহলে জিনিসটা কি হয়ে গেল প্রমাণিত ছোটবেলা অঙ্ক করেছেন তাই না তাহলে মিলে গেছে এখানে স্কেলার দিয়ে ম্যাট্রিক্সকে গুণন করে যদি আপনি এরকম পেয়ে থাকেন অর্থাৎ স্কেলার সাথে এ যদি গুণ করে ট্রান্সপোজ পেয়ে থাকেন সুতরাং সেটা স্কেলার এ ট্রান্সপোজের সাথে গুণ করলে রেজাল্ট সমান আসবে এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অর্থাৎ ম্যাট্রিক্সের সাথে স্কেলারের যে মাল্টিপ্লিকেশন সেটা এখানে ব্যাখ্যা করে দিলাম আশা করি এই রুলটা আপনাদের মনে থাকবে এবং এই ধরনের নিয়মকানুন আসলে আপনারা ঘাবড়াবেন না ইজিলি আপনারা অঙ্ক করতে পারবেন পরবর্তী যে রুল সেটা হচ্ছে রুল নাম্বার 3 রুল নাম্বার 3তে আপনার যদি এরকম থাকে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অ্যাডিশন ট্রান্সপোজ রুল অ্যাডিশন ট্রান্সপোজ রুল তো অ্যাডিশন ট্রান্সপোজ রুলটা কীরকম ধরেন যদি এরকম থাকে এ প্লাস বি উপরে যদি ট্রান্সপোজ হয় মনে করেন এ এবং বিকে দুটোকে যোগ করে ট্রান্সপোজ করা হলে এটা কার সমতুল্য হবে এ টি ট্রান্সপোজ বি টি ট্রান্সপোজ অর্থাৎ এ প্লাস বিকে যখন আমি টোটালি ট্রান্সপোজ করবো এটা হচ্ছে রুল নাম্বার 3 তখন কিন্তু এটা এটি এবং বিটি এটা সমতুল্য এখন এখানে যদি আমরা রেজাল্ট বসাই তাহলে কিন্তু আমরা সেম আনসার পাবো ঠিক যেমনটা এই জায়গাটায় আমরা প্রমাণ করেছি ঠিক আছে আপনারা এটা নিজেরা করবেন এটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এরকম রেজাল্ট বসিয়ে ক্যালকুলেশন করেন তাহলে সেম রেজাল্ট পাবেন
ম্যাট্রিক্স দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন রোল নাম্বার 4 নিয়ে আমরা একটু আলোচনা করি। রোল নাম্বার 4 সেটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন ট্রান্সপোজ, অর্থাৎ ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন ট্রান্সপোজ। যদি ট্রান্সপোজটা এরকম হয়, এ বির উপরে যদি ট্রান্সপোজ হয় তাহলে সেটা হয়ে যাবে, মানে এটা গুণন অবস্থায় আছে, তাহলে এটা বিটি, আগেরটা তো যোগ অবস্থায় ছিল, অ্যাডিশান, তাই না? এ প্লাস বি ছিল, এখন হচ্ছে গুণন অবস্থা আছে, এর সাথে বি গুণন অবস্থা আছে, তাহলে এটা এটি বিটি এটি হয়ে যাবে, অর্থাৎ বি এই পাশে এ এই পাশে চলে আসবে কিন্তু ট্রান্সপোজ হয়ে যাবে। আশা করি এখানে যদি আপনি ভ্যালু বসান সেম রেজাল্ট পাবেন। সর্বশেষ একটা রুলস দেখাবো, রোল নাম্বার 5, সেটা হচ্ছে আপনার ইনভার্স ট্রান্সপোজ রুল। ইনভার্স ট্রান্সপোজ রুল জিনিসটা কেমন হবে? জিনিসটা হবে এরকম, যদি এর উপরে ইনভার্স থাকে, এটাকে যদি ট্রান্সপোজ করা হয় সেটা এ ট্রান্সপোজ ইনভার্স 1-এর সমতুল্য। আশা করি বুঝতে পেরেছেন। যদি ট্রান্সপোজ মাইনাস এর উপরে যদি ট্রান্সপোজ হয় সেক্ষেত্রে এ ট্রান্সপোজ -1 দিস ইজ দ্য সেম। আপনারা ভ্যালু ক্যালকুলেশন করে দেখতে পারেন কিংবা অর্ডারের পরিমাপ করে আপনারা দেখতে পারেন। তো আশা করি আজকে এই যে ট্রান্সপোজের বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সাথে, এর রুলগুলো যে আমি আলোচনা করলাম এগুলো আপনারা মনে রাখবেন। এগুলো মেশিন লার্নিংয়ে লাগবে, বিশেষ করে যেখানে ইনভার্সের এই জিনিসটা আমরা কাজে লাগাবো। এছাড়াও অন্যান্য যে রুলগুলো আছে এগুলো আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তো যদি আজকের ক্লাসটা বুঝতে পারেন বা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করবেন। আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও করবেন। আর আমার সাথে সাথে থাকবেন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব পুনরায় রিপিট করার। আপনি ক্লাসটা যদি বুঝতে না পারেন আবার যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন, যতবার দেখবেন বা যত নিজে প্র্যাকটিস করবেন বুঝতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।